এটা হচ্ছে যে আমরা যেভাবে বড় হয়েছি, আমরা এই দেশটাকে যেভাবে দেখেছি, তাতে অন্তত আমাদের প্রজন্ম, আমাদের জীবনে আমাদের যে অভিজ্ঞতা, তাতে এই ধরনের আয়োজন যে প্রয়োজন হচ্ছে সেটাই মানে চিন্তা করতে একটু খারাপই লাগে আর কি। কারণ এই শপথ বাক্যে যে সমস্ত কথাবার্তা লেখা আছে, বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ কোনো রকম শপথ ছাড়াই সারা জীবন এসবেরই চর্চা করে এসছে, এবং আমাদের কখনো সচেতনভাবে নিজেদেরকে অসাম্প্রদায়িক প্রমাণ করার প্রয়োজন পড়েনি। আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরা, আমরা মানুষের সাথে যেভাবে মিশেছি, আমাদের নতুন করে আসলে কোনো কিছু প্রমাণ করার কখনো প্রয়োজন হয়নি আর কি। কিন্তু আজকে একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের এই প্রিয় মাতৃভূমি নানান দিক থেকে আক্রান্ত হচ্ছে, এবং এটা খুব অন্যায় হচ্ছে আমাদের উপরে। আমরা যা না, আমাদেরকে তাই বলা হচ্ছে, এবং বেশ জোরে সোরেই বলা হচ্ছে। কাজে একটা প্রতিবাদের প্রয়োজন আছে, এবং এই শপথ বাক্য পাঠ এটা একটা আনুষ্ঠানিকতা। আমি বিশ্বাস করি যে এখানে যারা সমবেত এবং এখানে যারা নেই, কোটি কোটি মানুষ আছেন যারা ঠিক এখানে আমরা যে কথাগুলো পড়বো সেগুলো মনে প্রাণে ধারণ করে। আরো একটা কথা বলবো, যে এই কথাটা হয়তো এখানে ঠিক এভাবে না বললেও চলতো, তারপরেও এটা 17-18 কোটি মানুষের দেশ। এই দেশের প্রতি আমাদের যে টান, বেশিরভাগ মানুষের যে টান, কিছু খুব হতভাগা আছে যারা হয়তো ওইভাবে টানটা অনুভব করে না, তারা বাদ দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের যে টান, এটার যে বিপুল শক্তি, এই শক্তিটা প্রকৃতপক্ষে আমরা নিজেরা এবং যারা নানান ধরনের ধানাই পানাই করার চেষ্টা করছে তারা যদি উপলব্ধি করতো, তাহলে তারা বুঝতো যে তাদের সমস্ত পরিকল্পনা মাঠে মারা যাবে, কিচ্ছু হবে না। এই দেশের মানুষ আন্তধর্ম সম্প্রীতি, তাদের এই মাটিতে এই আলো বাতাসে বেড়ে ওঠার কারণেই তাদের ভিতরে যে আবেগ এবং অনুভূতির সৃষ্টি হয়েছে, তার কারণে অন্তর্গত যে অসাম্প্রদায়িক আচরণ, এটা থেকে বের হয়ে যাবে না। আপনারা আপনাদের মতো খোঁচাচ্ছেন, আপনারা অচিরেই দেখবেন যে এই খোঁচাখুচিতে খুব একটা কাজ হচ্ছে না, কাজ হয়নি, এবং আমার খুব দৃঢ় বিশ্বাস যে কোনো কাজ হবেও না। তো আমরা এই মেসেজটাই এখান থেকে খুব পরিষ্কার করে দিতে চাই যে আপনারা আসলে আপনাদের শক্তি ক্ষয় করছেন। আমরা বাংলাদেশি, বাংলাদেশের মানুষ, সকল ধর্মের মানুষ, আপনারা আপনাদের মতো ফাঁদ পাততে থাকুন, নিজেদেরকে ছোট করতে থাকুন, আমরা আমাদের জায়গা থেকে সরব না ইনশাআল্লাহ। তো আমি আমার শপথ বাক্য পাঠ করছি। আমরা বাংলাদেশের নাগরিকগণ পবিত্র মাটির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে শপথ করছি যে পবিত্র মাটির প্রতি ভালোবাসা শ্রদ্ধা করছি যে ধর্ম বর্ণ গোত্র কিংবা মতাদর্শের ভেদাভেদ ভুলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং বাংলাদেশপন্থী আদর্শ রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ থাকব। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে কোন বিদেশি ষড়যন্ত্র, হস্তক্ষেপ কিংবা বিভাদের অপচেষ্টা আমাদের ঐক্য, সম্প্রীতি এবং ধর্মীয় সৌহার্দ্য নষ্ট করতে পারবে না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ মতাদর্শের মানুষ এক হয়ে আমরা গড়ে তুলেছি এক অখণ্ড বাংলাদেশ, যেখানে ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং পারস্পরিক সম্মানই আমাদের প্রকৃত শক্তি, এবং কোন ধরনের ষড়যন্ত্রই আমাদের দৃঢ় ঐক্যকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমাদের ঐক্যই আমাদের প্রধান শক্তি।
আমরা শপথ করছি আমরা শপথ করছি জাতির শান্তি, জাতির শান্তি, সৌহার্দ্য, সৌহার্দ্য, ধর্মীয় সম্প্রীতি ও মর্যাদা রক্ষায় ধর্মীয় সম্প্রীতি ও মর্যাদা রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত থাকব। আমরা সর্বদাই প্রস্তুত থাকব। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, তোমার স্বাধীনতা এবং মর্যাদা রক্ষায় তোমার স্বাধীনতা এবং মর্যাদা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছি। আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস না কিনলে লস।